হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক হবে টাইপস অফ কিওয়ার্ড। যারা আমরা এসি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ওরাই কম আর বেশি টাইপস অফ কিওয়ার্ডের সাথে পরিচিত। কিন্তু যারা বিগিনার কিংবা আগামীতে এসি ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ নতুন এবং অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? আমরা কিওয়ার্ড রিসার্চটার সাথে কমার বেশি সবাই পরিচিত। টাইপস অফ কিওয়ার্ড এটার সাথে কমার বেশি আমরা পরিচিত, কিন্তু টাইপস অফ কিওয়ার্ডস মধ্যে অনেক প্রকার টাইপস অফ কিওয়ার্ড আছে, যেগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। একটা কন্টেন্ট যখন আমরা লিখতে যাই কিংবা একটা ব্লগ পোস্ট কিংবা আর্টিকেল লিখতে যাই, আমরা কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের সবার আগে যেটা দরকার জানা, সেটা হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড। যে নিচটা উপর আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই কিওয়ার্ডটা কোন টাইপসের সেটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনার কন্টেন্ট লেখাটা আমি মনে করি ফুলফিল হবে না। তাই আমাদেরকে সবার আগে জানা দরকার টাইপস অফ কিওয়ার্ডটা কি। টাইপস অফ কিওয়ার্ড আজকে আমি পাঁচটা ভাগে আমি ভাগ করেছি। আমি পাঁচটা ভাগে ভাগ করার মধ্যে আমি আরো এই পাঁচটাকে আরো কিছু ভাবে আমি ভাগ করে আপনাদেরকে এই একটা চার্টের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে ফুললি টাইপস অফ কিওয়ার্ডের একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু দেখি। এখানে হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে, স্ক্রিন ছোট, যার কারণে আমি একটা চার্টের মধ্যে আসলে সম্পূর্ণ রাখার চেষ্টা করেছি, হয়তো একটু ছোট দেখাচ্ছে। তো আমি আমার যেটা ডক্স ফাইল আমি আমার ইউটিউবের কমেন্ট মধ্যে আমি দিয়ে দিব, আমার ডেসক্রিপশন মধ্যে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে এটা পেয়ে যাবেন। তো আমরা আগে একটু দেখি টাইপস অফ কিওয়ার্ড কত প্রকার, আগে আমরা এটা একটু দেখি। যদি আমরা একটু দেখি, প্রথম যেটা আমাদের সেটা হচ্ছে কি, বেস অন লেন্থ। এরপর যেটা আছে বেস অন ইনটেন্ট। এরপর যেটা আছে বেস অন সার্চ কোয়ারি টাইপস। এরপর বেস অন টার্গেট অডিয়েন্স, আদার স্পেশালাইজড টাইপস। পাঁচ প্রকার আমরা কিওয়ার্ড টাইপস আমরা কিন্তু এখানে দেখতে পাই। এখানের মধ্যে প্রথম আমি যেটা আলোচনা করবো আজকে আপনাদের সাথে, সেটা হচ্ছে বেস অন লেন্থ। বেস অন লেন্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডস, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ডস। আমরা আগে জানবো শর্ট টেল কিওয়ার্ডসটা কি। শর্ট টেল কিওয়ার্ডটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কিংবা কিওয়ার্ড এক বা দুইটা শব্দের মধ্যেই অন্তর্ভুক্ত কিংবা গঠিত, আমরা এটাকে বলছি শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড সবসময় সার্চ ভলিউম বেশি থাকে এবং কম্পিটিশনও বেশি থাকে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন এটা কম্পিটিশন এবং সার্চ ভলিউম বেশি? আমাদের প্রথমে আমি বলছি কি, এটা কি শর্ট টেল কিওয়ার্ড। এক্সাম্পল, এখানে একটা জিনিস দেখেন, ডিজিটাল মার্কেটিং। দুইটা ওয়ার্ডের অন্তর্ভুক্তই গঠিত হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড। আমরা সব সময় যখন গুগলে কোনো কিছু যখন আমরা সার্চ করি, আমরা শর্টকাটে সার্চ করার চেষ্টা করি। আমরা লং কোনো সেন্টেন্স আমরা তেমন একটা গুগলে আমরা সার্চ করি না, আমরা সবসময় শর্ট কয়টা ওয়ার্ডের মধ্যে সার্চ করে আমাদের যেটা আমরা সার্চ করছি, যেটা আমরা পেতে যাচ্ছি, ওটা পাওয়ার চেষ্টা করি। তো আমরা যদি দেখি ম্যাক্সিমাম শর্টের কিওয়ার্ড গুলো আপনারা দুইটা ওয়ার্ডের মধ্যেই দেখবেন।
কিংবা একটা ওয়ার্ডও হতে পারে, কিংবা দুইটা ওয়ার্ডও হতে পারে। তো আমার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড। আমি যদি আরো একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, যেমন আমি এখানে গুগলে দেখাই, সাপোজ এসইও সার্ভিস, এসইও সার্ভিস, এটাও একটা কি শর্ট টেল কিওয়ার্ড। আরো একটা দেখাই আমি আপনাদেরকে, পেস্ট কন্ট্রোল, এটাও কি আপনার শর্ট টেল কিওয়ার্ড। আরো আছে ডক্টর সার্ভিস, ডক্টর সার্ভিস, এটাও কি শর্ট টেল কিওয়ার্ড। তাহলে এরকম যে ওয়ার্ডগুলোকে আমরা দেখবো, আমরা এগুলোকে কি বলবো, শর্ট টেল কিওয়ার্ড বলে আমরা ধরে নিব। এরপর আমাদের যেটা আছে কি লং টেল কিওয়ার্ডস। লং টেল কিওয়ার্ডস হচ্ছে কি আপনার দুইয়ের অধিক, দুই থেকে তিনের অধিক যে ওয়ার্ডগুলো নিয়ে কোনো একটা সেন্টেন্স গঠিত হয়, কিংবা কোনো বাক্যাংশ গঠিত হয়, আমরা ওইটাকে কি বলছি, ওইটাকে হচ্ছে আমরা লং টেল কিওয়ার্ড। এক্সাম্পল, ডিজিটাল, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্সেস অনলাইন। দেখেন, আর এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, আর এখানে হচ্ছে কি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্সেস অনলাইন। আরো তিনটা ওয়ার্ড এক্সট্রা এখানে কিন্তু যোগ হয়েছে। এই জন্য আমরা এটাকে বলছি কি লং টেল কিওয়ার্ডস। লং টেল কিওয়ার্ডস এর একটা সিস্টেম হচ্ছে কি, এটা সার্চ ভলিউম যেমন কম, তেমন কম্পিটিশনও কম। কেন, আমরা একটা জিনিস লক্ষ্য করবে, গুগলে এত বড় একটা ওয়ার্ড দিয়ে তেমনটা কেউ সার্চ করে না, খুব শর্টকাটে ওয়ার্ড ইউজ করে গুগলে আমরা যে কোনো জিনিস সার্চ করি। তো ও তার জন্যই লং টেল কিওয়ার্ডের সবসময় সার্চ ভলিউম এবং কম্পিটিশন খুব কম হয়, এবং র্যাঙ্ক করতেও গুগলের পেজে র্যাঙ্ক করতেও কি হয়, সুবিধা হয়। লং টেল কিওয়ার্ড দিয়ে আমি যখন একটা প্রপারলি, যখন একটা ব্লগ পোস্ট কিংবা ওয়েব পেজে আপনি যখন কোন একটা কিছু লিখবেন, তখন ওই পেজটা সহজে কি হয়, গুগলে পেজে র্যাঙ্ক করে। তো আশা করি আপনাদের শর্ট টেল কিওয়ার্ডস এবং লং টেলস কিওয়ার্ডের জিনিসটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা একটু করে যদি দেখি, বেস অন ইন্টেন্ট, এই জিনিসটা সো ইম্পর্টেন্ট, এটাও বোঝার চেষ্টা করবেন আপনারা। এখানে যে জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাবো, সেটা সরি, বেস অন ইন্টেন্ট। ইন্টেন্ট মানে আমরা কি বুঝি, উদ্দেশ্য, যে কোনো জিনিসের একটা উদ্দেশ্য বুঝি। তো এই বেস অন ইন্টেন্টকে আমরা চার ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি ইনফরমেশনাল কিওয়ার্ডস, কমার্শিয়াল কিওয়ার্ডস, ট্রানজাকশন কিওয়ার্ডস, একটা হচ্ছে কি নেভিগেশনাল কিওয়ার্ডস। এখন এই ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি, কমার্শিয়াল কিওয়ার্ডটা কি, ট্রানজাকশন কিওয়ার্ডটা কি, নেভিগেশন কিওয়ার্ডটা কি, এটা আমাদের জানতে হবে। ইনফরমেশনাল কিওয়ার্ড, প্রথমে যেটা আছে, ইনফরমেশনাল বলতে আমরা কোনো একটা তথ্য, যেটাকে বলি কোনো তথ্যকে আমরা এখানে আমরা বুঝি। তথ্যটা বিভিন্ন ভাবে হতে পারে, হু আর ইউ, হাউ টু বাই এ কেক, হোয়াট ইজ এসইও, হোয়ার আর ইউ ফ্রম, এক্সাম্পল। এইসব যতগুলো ওয়ার্ডগুলো দেখবেন, এগুলো হচ্ছে কি আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড। যত হাউ কিংবা হোয়াট, হুইজ, হুম, হু, যত কিছু থাকুক না কেন, প্রশ্নবিধক, প্রশ্নবোধক আপনার এভাবেই থাকবে। এগুলো যখন দেখবেন, এগুলো হচ্ছে কি আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড। আমরা আশা করি ইনফরমেশন কিওয়ার্ডটা ক্লিয়ার। কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ডটা হচ্ছে কি আপনি কোনো কিছু দেখতেছেন, কিনবেন, ওটা আপনি দেখতেছেন, একটা আইডিয়া নিচ্ছেন। সাপোজ আপনি একটা কি নিবেন, একটা ল্যাপটপ নেবেন কিংবা একটা মোবাইল নেবেন। তা আপনি সার্চ দিলেন যে কি বেস্ট ল্যাপটপ, লিখে আপনি গুগলে সার্চ দিলেন। তো এখানে দেখালো যে
সেটা হতে পারে ডেল হতে পারে কিংবা অ্যাপেলের হতে পারে কিংবা আপনার এসপি হতে পারে। তখন আপনার যেটা ভালো লাগবে তখন এটা আপনি পরে কিনবেন। কিন্তু প্রথমে আপনি সার্চ করছেন যে কি বেস্ট ল্যাপটপ দিয়ে, যখন এরকম ওয়ার্ডগুলো যখন দেখবেন তখন এগুলোকে আমরা বেসিক্যালি কমার্শিয়াল কিওয়ার্ড হিসেবে আমরা বলে থাকি। এবার আসুন ট্রানজেকশনাল কিওয়ার্ডটাকে। ট্রানজেকশন হচ্ছে একটা বিনিময় হওয়া। ট্রানজেকশন মানে কি একটা বিনিময়ের একটা কি এখানে কথা ফুটে ওঠে। যদি আপনি এখানে যদি দেখেন কমার্শিয়াল আপনি কি বেস্ট ল্যাপটপটা কিংবা বেস্ট মোবাইলটা আপনি কি খুঁজে পেলেন, এখন আপনি এটা কিনবেন। যখন কিনবেন এখানে একটা ট্রানজেকশনের একটা কিন্তু বিষয় কিন্তু চলে আসে। তো আমি এখানে লিখেছি কি একটা এক্সাম্পল তুলেছি, বাই আইফোন, বাই মোবাইল। ঠিক আছে, এইসব রিলেটেড যখন ওয়ার্ডগুলো দেখবেন তখন এগুলো হচ্ছে কি ট্রানজিশনাল কিওয়ার্ড। কেন এটা আপনি কিনবেন, এটা আপনি স্থির করছেন কি মামন কি স্থির করছেন আপনি এটা নিবেনই কিনবেন এখন। ঠিক আছে, তো এইটাগুলোকে আমরা কি বলবো ট্রানজিশনাল কিওয়ার্ড। আশা করি ট্রানজিশন কিওয়ার্ডটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যদি একটু দেখি নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ডগুলো আমরা বলতে এখানে যেটা দেখছি ফেসবুক লগ ইন কিংবা লাইক সরি নাইক অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখেন ফেসবুক কিন্তু একটা ব্র্যান্ড, নাইক একটা ব্র্যান্ড, এডিটাস একটা কি ব্র্যান্ড, ইউটিউব একটা ব্র্যান্ড। এইসব যখন কিওয়ার্ড গুলো যখন দেখবেন তাহলে এটা আপনি একদম চোখ বন্ধ করেই এটা ধরে নেবেন যে কি এগুলো হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। সো আপনাদের বেস অন ইন্টেন্ট যে জিনিসটা চারটা আছে এই চারটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপর আমাদের কোনটা আছে আমরা একটু দেখি। আমাদের এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বেস অন সার্চ কোয়ারি টাইপস। এখন এই জিনিসটা কি আমাদের এখন বুঝতে হবে, মানে এখানে প্রত্যেকটা কিওয়ার্ড টাইপস অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন এগুলো যদি আপনি না বুঝেন আপনি এক কখনো একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইট রেডি হওয়ার পর আপনি একটা ওয়েবসাইট যখন আপনি রেডি রেডি হওয়ার পরে যখন আপনি যখন আর্টিকেল লিখবেন ব্লগ পোস্ট লিখবেন বিভিন্ন ওয়েব পেজ যেগুলো লিখবেন কোন নিশের উপর আপনি লিখবেন কিওয়ার্ড রিসার্চ করতে যখন যাবেন আগে আপনাকে অবশ্যই টাইপস অফ কিওয়ার্ডটা আগে বুঝতে হবে এবং জানতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, বেসড অন সার্চ কোয়ারি টাইপস কে আমরা তিন ভাবে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডস, একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, একটা হচ্ছে কি এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড কে কি বলে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে প্রাইমারি কিওয়ার্ডটা কি আগে আমরা সেটাই বুঝি। প্রাইমারি কিওয়ার্ডটা হচ্ছে যে কি কন্টেন্টের মেইন কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আপনি রিসার্চ করে আপনাকে ওই কিওয়ার্ডের উপর কন্টেন্ট রেডি করে আপনি এই কন্টেন্ট দিয়ে আপনি কি গুগলের প্রথম পেজে আপনি র্যাঙ্ক করবেন। তার জন্য বলা হয় প্রাইমারি কিওয়ার্ডকে আমরা সিড কিওয়ার্ডও বলে, অনেকে সিড কিওয়ার্ডও বলে এটাকে। তো প্রাইমারি কিওয়ার্ডটাকে আমাদের একটা কন্টেন্টের সবচেয়ে যখন আমরা লিখবো আমাদের প্রাইমারি কিওয়ার্ডকে কেন্দ্র করেই আমরা কন্টেন্টটাকে আমরা লিখবো। ওই জন্য একটা কন্টেন্টের মধ্যে একটা ব্লগ পোস্ট আর্টিকেলের মধ্যে প্রাইমারি কিওয়ার্ডটা সো সো ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিই, এখানে দেখেন পেস্ট কন্ট্রোল সার্ভিস, এটা হচ্ছে কি আমার প্রাইমারি কিওয়ার্ড। এরপর আমরা যদি দেখি আমরা সেকেন্ডারি কিওয়ার্ড রিলেটেড অর সাপোর্টিং কিওয়ার্ডস কে আমরা এখানে বলতেছি কি যেটা প্রাইমারি কিওয়ার্ড কে কি করবে আমরা রিলেটেড এবং সাপোর্টিং কিওয়ার্ড দ্যাট ইনহেন্স প্রাইমারি কিওয়ার্ড অপটিমাইজেশন। সেকেন্ডারি কিওয়ার্ডটা কি করবে প্রাইমারি কিওয়ার্ডকে সাপোর্ট করবে, আমরা এটাকে কি বলছি সেকেন্ডারি কিওয়ার্ড। এখানে আমরা যদি একটু লক্ষ্য করেন আমরা প্রাইমারি কিওয়ার্ডটা কি ছিল পেস্ট কন্ট্রোল সার্ভিস, আমরা সেকেন্ডারি কিওয়ার্ড এসে এখানে লিখছি কি বেস্ট
পেস্ট কন্ট্রোল নিয়ার মি, কিংবা সার্ভিস, অথবা প্রফেশনাল পেস্ট কন্ট্রোল সার্ভিস। তাহলে এখানে আপনারা একটা জিনিস ডিফারেন্স বুঝতে পারছেন, প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ডের। আশা করি ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন। আমরা সেকেন্ডারি কিওয়ার্ডে ম্যাক্সিমাম দেখবেন আপনারা বেস্ট, টপ, প্রফেশনাল, ঠিক আছে, স্পেশাল, এরকম আপনারা এগুলো কিন্তু দেখতে পাবেন। তো এগুলোকে আমরা কি বলবো তখন? সেকেন্ডারি কিওয়ার্ড। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদেরকে, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এলএসআই কিওয়ার্ডস। এলএসআই কিওয়ার্ডটা কি? এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে কি, সিমেন্টিক্যালি রিলেটেড কিওয়ার্ড দ্যাট প্রোভাইড কন্টেক্সট টু দ্য প্রাইমারি কিওয়ার্ড। এটাও কিন্তু এক প্রকার আমার প্রাইমারি কিওয়ার্ডকে কি করবে, এটা সাপোর্ট করবে এবং রিলেটেড, ঠিক আছে। কেন? আমরা যখন একটা কন্টেন্ট যখন লিখি, ওই কন্টেন্টের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং এলএসআই কিওয়ার্ডগুলো আমাদেরকে অবশ্যই রাখতে হয়। যদি আমরা যখন ওইগুলো রেখে যখন একটা কন্টেন্ট, যখন আমরা একটা ব্লগ পোস্ট যখন আমরা রেডি করব, তখন এটা গুগলে কি করে র্যাঙ্কিং করতে অনেক বেশি হেল্পফুল হয়। অনেকে বলে, স্যার, ভাইয়া, আমি তো অনেক পোস্ট দিই, আমার পেজ কোনোভাবে কি গুগলের পেজে র্যাঙ্ক হয় না। তো কেন হয় না? আশা করি আপনারা আমার ভিডিওটা দেখার পর আপনাদের এই কেন হয় না জিনিসটা, কম্পিটিশনটা আপনাদের থাকবে না, কেন আমাদের ব্লগ পোস্টগুলো রেডি হয় না। তা এই ভিডিওতে আপনাদেরকে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি, টাইপস অফ কিওয়ার্ডের মাধ্যমে আমরা যখন সঠিক গাইডলাইন মেনে গুগলের অ্যালগোরিদম অনুসারে, কিংবা আমরা ব্লগ পোস্টগুলো যখন আমরা সঠিকভাবে যখন আমরা কন্টেন্টটা যখন রেডি করবেন, এটা গুগল আপনাকে র্যাঙ্ক দিতে বাধ্য, এবং যদি ইউনিক হয়। বুঝছেন? ওকে, এখন আমরা একটু করে দেখি এলএসআই কিওয়ার্ডের একটু করে এটার বৈশিষ্ট্য একটু দেখি আমরা কিরকম। আমরা এখানে সেকেন্ডারি কিওয়ার্ডে দেখতেছি কি, বেস্ট পেস্ট কন্ট্রোল নিয়ার মি, প্রফেশনাল পেস্ট কন্ট্রোল সার্ভিসেস। এখানে এসে দেখেন আবার আমরা এখানে এলএসআই কিওয়ার্ডে দেখতে পাচ্ছি কি, রেসিডেন্সিয়াল পেস্ট কন্ট্রোল, কমার্শিয়াল পেস্ট কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল সার্ভিসেস। একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, এগুলো কিন্তু এটা রিলেটেড, প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ডের কিন্তু রিলেটেড এগুলো কিওয়ার্ড, জাস্ট শুধু কিওয়ার্ডের ধরনটাই একটু ভিন্ন, এতটুকুই কিন্তু পার্থক্য, আর কোনো কিছু না। এগুলোর সাথে কিন্তু এই কিওয়ার্ড গুলো যায়। তো ওই জন্য আমরা এগুলোকে কি বলছি? এলএসআই কিওয়ার্ড। আশা করি আপনাদের প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ডটা ক্লিয়ার। এরপর দেখি আমাদের কোনটা আছে, বেস অন টার্গেট অডিয়েন্স। এরপর আমাদের যেটা আছে বেস অন টার্গেট অডিয়েন্স। এখন আমরা যদি বেস অন টার্গেট অডিয়েন্স যখন আমরা দেখি, আগে আমাদেরকে একটু ব্র্যান্ড কিওয়ার্ডটা কি একটু আমরা জানি। কিওয়ার্ডস দ্যাট ইনক্লুড এ ব্র্যান্ড নেম, মানে কিওয়ার্ডের মধ্যে একটা ব্র্যান্ডের সুনির্দিষ্ট একটা কি থাকবে, ব্র্যান্ডের নেম থাকবে। এক্সাম্পল অনুসারে যদি এখানে দেখেন, নাইক রানিং শুজ, অ্যাপেল আইফোন, আমি কিন্তু একটা ফোনের নাম উল্লেখ করেছি নির্দিষ্ট, একটা সোর্সের একটা কি করছি, আপনার একটা জুতার নাম আমি এখানে উল্লেখ করেছি। তো এইরকম কিওয়ার্ড গুলো যখন দেখবেন, এটাকে চোখ বন্ধ করে একদম মানে কি ধরে নেবেন যে এটা আমরা ব্র্যান্ডেড কিওয়ার্ড। নন ব্র্যান্ডেড কিওয়ার্ডটা কি? নন ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে, যেমন অনেক শুজ আমরা যখন কিনি, এগুলো শুধু কি রানিং শুজ, এখানে সাপোজ আমি দুইটা, যেমন দুই রানিং শুজ, একটা হচ্ছে স্মার্টফোন আন্ডার 500, এক্সাম্পল আমি দুইটা আপনাদের কি কিওয়ার্ড এক্সাম্পল আমি তুলে ধরেছি, যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন কোনটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কিওয়ার্ড এবং কোনটা নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। তাহলে এইসব কিন্তু কোনো নাম নেই, ওই জন্য আমরা এটাকে কি বলবো, নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। স্মার্টফোন, এটা কিন্তু কোনো নাম নেই, এটা যে কোনো রকমের স্মার্টফোন হতে পারে, ঠিক আছে। ওই জন্য আমরা এটাকে কি বলতেছি,
নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। আশা করি আপনাদের ব্র্যান্ডেড কিওয়ার্ড এবং নন ব্র্যান্ডেড কিওয়ার্ডটাও ক্লিয়ার। আচ্ছা, এরপর আমাদের কি আছে? হুম, এরপর এরপর আছে আমাদের, এরপর যদি আমরা একটু করে দেখি, ওয়েট একটু দেখি আমি, কিওয়ার্ড নেভিগেশনাল, কিওয়ার্ড টাইপস, বেস, হ্যাঁ, আমাদের লাস্ট হচ্ছে কি আদার স্পেশাল টাইপস। আমাদের এটা হচ্ছে কি লাস্ট কিওয়ার্ড টাইপস এর মধ্যে হচ্ছে এটাই। তাহলে এটাকে আমি পাঁচ ভাগে ভাগ করেছি। কয় ভাগে? পাঁচ ভাগে ভাগ করেছি। একটা জিনিস লক্ষ্য করেন, প্রথমটা হচ্ছে কি এভারগ্রিন কিওয়ার্ডস, সিজনাল কিওয়ার্ডস, জিও টার্গেটেড কিওয়ার্ডস, কম্পিটিটিভ কিওয়ার্ডস, নেগেটিভ কিওয়ার্ডস। এভারগ্রিন কিওয়ার্ডস, এভারগ্রিন কিওয়ার্ডস গুলো হচ্ছে কি, আমরা বলি না, আপনি কি একটা মানুষ যখন সব সময় সুন্দর থাকে, বয়স বাড়তেছে, কিন্তু বয়সটা কি ওনাকে দেখে মনে হয় যে ওনার বয়স কি বাড়তেছে না, উনি সবসময় কি লুকিং হ্যান্ডসাম, আমরা ওনাকে কি বলতেছি? এভারগ্রিন বলে। ঠিক আছে? তো আমরাও এখানে এভারগ্রিনটাকে কিভাবে আমরা বলতেছি, এখানে দেখেন, এভারগ্রিন কিওয়ার্ড হচ্ছে বেস্ট এসইও স্ট্র্যাটেজিস। আমরা দেখবেন কিছু জিনিস সবসময় আমরা গুগলের মধ্যে প্রায় সময় যেগুলো সার্চ বলে অনেক অনেক বেশি হাই, যেগুলো মানুষ প্রতিনিয়তই এই সার্ভিসগুলো প্রয়োজন হয় কিংবা এই সেবাটা প্রয়োজন হয়। ঠিক আছে? যে আমরা সবসময় কি বেস্ট প্ল্যান বা সার্ভিস, বেস্ট বেস্ট কন্ট্রোল সার্ভিস, বেস্ট এসইও সার্ভিস, বেস্ট ডক্টর সার্ভিস, বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা সবসময় কি করি? আমরা গুগলে সার্চ করি। তো ওই জন্য আমরা এগুলোকে আমরা কি বলবো? এভারগ্রিন কিওয়ার্ডস। সিজনাল কিওয়ার্ডস কি? সিজনাল বলতে আমাদের কিন্তু কিছু পপুলার কিছু ডে থাকে, যেগুলোতে আমরা আমাদের অকেশন গুলো সেলিব্রেট করে থাকি। সাপোজ আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ক্রিসমাস ডে আছে, তারপর এরকম কিছু পপুলার ইন্টারন্যাশনাল কিছু কি থাকে আপনার ডে থাকে। আমরা যখন দেখবেন ঈদ ঈদ যখন মানুষ যখন ঈদ আসে, ঈদ উল আজহা দিয়ে তখন গুগলে কি করে প্রচুর সার্চ করে। ঈদ উল ফিতর যখন আসে, ঈদ উল ফিতর দিয়ে গুগলে অনেক কিছু সার্চ করে, যার যেটা প্রয়োজন হয় সার্ভিস সেটা কিন্তু ওটা কিন্তু ওরা নেয়। ঠিক আছে? যেমন ক্রিসমাস যখন আসে, ক্রিসমাস ডেকোরেশন, ক্রিসমাস নিয়ে অনেকে অনেক কিছু সার্চ দেয়। তো এগুলো হচ্ছে কি, এগুলো কিন্তু সব সময় না। এভারগ্রিনটা হচ্ছে কিন্তু সব সময়ের জন্য, আর সিজনাল হচ্ছে কি সাময়িক। ওই জন্য আমরা ওইটাকে কি বলবো? সিজনাল কিওয়ার্ড। এরকম টাইপ যেগুলো দেখবো এগুলো আমরা সিজনাল কিওয়ার্ড বলবো। জিও টার্গেটেড কিওয়ার্ড, জিও টার্গেটেড কিওয়ার্ডটা কি এই জিনিসটা একটু বুঝুন। যেমন পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, ডেন্টাল সার্ভিস ইন ঢাকা, এসইও সার্ভিস ইন ঢাকা। এখানে কিন্তু একটু যদি লক্ষ্য করেন, ঢাকা একটা কিন্তু আমি নেম মেনশন করেছি, একটা জায়গার নেম মেনশন করেছি বাংলাদেশের মধ্যে, ঢাকা একটা সিটি। এরকম যখন কোনো কিছুর নাম, কোন একটা স্থানের নাম যখন দেখবেন, এগুলোকে আপনারা বলবেন যে কি জিও টার্গেটেড কিওয়ার্ড। এটা হতে পারে এসইও সার্ভিস ইন চিটাগং, এসইও সার্ভিস ইন নিউ ইয়র্ক, এসইও সার্ভিস ইন ক্যালিফোর্নিয়া, এরকম হতে পারে। ঠিক আছে? তখন এগুলোকে আমরা কি বলবো? জিও টার্গেটেড কিওয়ার্ডস। কম্পিটিটর কিওয়ার্ডস, কম্পিটিটর কিওয়ার্ডটা কি? কম্পিটিটর কিওয়ার্ডটা হলো হচ্ছে যেমন আমাদের, যেমন আমারও ডেন্টাল সার্ভিস, আমি এসএ সার্ভিস দিচ্ছি, অন্যজনও কি দিচ্ছে? এসএ সার্ভিস দিচ্ছে। ঠিক আছে? এখন সার্ভিসের মধ্যে কিন্তু ভিন্নতা আছে, সার্ভিস সবগুলো কি না, এক না, সার্ভিসের মধ্যে ভিন্নতা আছে। ঠিক আছে? তো এখন আমি ওইটাকে কি দিলাম? অ্যাফোর্ডেবল এসইউ সার্ভিস। জাস্ট একটা এক্সাম্পল তুলে ধরছি আপনাদের বুঝে সাথে, অ্যাফোর্ডেবল এসইউ সার্ভিস। যখন এরকম কিওয়ার্ড গুলো যখন দেখবেন, ঠিক আছে, আপনারা এটাকে কি বলবেন? কম্পিটিটর কিওয়ার্ডস হিসেবে আপনার ধরবেন। যে অ্যাফোর্ডেবল কি আছে? পেস্ট কন্ট্রোল সার্ভিস,
অ্যাফোর্ডেবল ডেন্টাল সার্ভিস, অ্যাফোর্ডেবল ডক্টর সার্ভিসেস, ঠিক আছে? এরকম ওয়ার্ডগুলো যখন দেখবেন, এটা হচ্ছে কি কম্পিটিটর কিওয়ার্ডস। ওকে। নেগেটিভ কিওয়ার্ডস। নেগেটিভ কিওয়ার্ডটা কি? নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে কি, যেটা আপনি যখন একটা গুগলের মধ্যে আপনি একটা অ্যাড রান করছেন, একটা গুগলের মধ্যে একটা অ্যাড রান করছেন, যেটা হচ্ছে কি পেড, ঠিক আছে? যেটা হবে কি পেড। তখন আমরা দেখি যে কি, তখন ওই যে ওই অ্যাডটা গুগলের মধ্যে সবসময় স্পন্সর একটা উপরে লেখা থাকে। আপনারা দেখতে পারবেন স্পন্সর একটা উপর লেখা থাকে। এগুলো হচ্ছে যে কি টাকা দিয়ে অ্যাড গুলো ক্যাম্পেইন কিন্তু হয়ে থাকে, এগুলো ফ্রি না। ওই জন্য গুগল ওগুলোকে সবার আগে কি করে, সবসময় স্থান দেয় যেগুলো যারা অ্যাড ক্যাম্পেইন করে, ঠিক আছে? আর অর্গানিক যেগুলো এরপরে আসবে। তাহলে এখানে লিখছে কি ফ্রি কিংবা সিট, আমি দুইটা শব্দ এখানে আমি লিখেছি। কেউ প্রথমে একটা কোম্পানি মার্কেটে আসলো, ও একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে পরিচিত হওয়ার জন্য, ও ফ্রিতে কি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। সাপোজ সেটা হতে পারে কি আপনার, যেমন কেউ পেস্ট কন্ট্রোল নিয়ে কি কাজ করবে, পেস্ট কন্ট্রোল নিয়ে কাজ করবে, ও কি করবে, পেস্ট কন্ট্রোলের একটা কি ফ্রি একটা সার্ভিস দিচ্ছে। কিংবা একটা কি একটা স্টুডেন্ট কি করছে, স্টুডেন্ট করছে, ও কি করবে, একটা অ্যাড ক্যাম্পেইন করছে কি সি প্রাইসে ওর এখানে খাবার দাবার পাওয়া যায়, ঠিক আছে? এইসব কিওয়ার্ড গুলো যখন দেখবেন, এগুলোকে বলবেন যে কি নেগেটিভ কিওয়ার্ডস। আশা করি আপনারা আজকে টাইপস অফ কিওয়ার্ডের একটি পুঙ্খানু একটা কি পেলেন, ধারণা পেয়ে গেছেন। আপনাদের এখন আর কোনো প্রকার, যখন আপনার ব্লগ পোস্ট বলেন, ওয়েবসাইটের জন্য কোনো পেজ বলেন, আপনাদের লিখতে আর কোনো প্রকার কারো কষ্ট হবে না। কেন? আপনি কিওয়ার্ড, টাইপস অফ কিওয়ার্ডটা আপনি বুঝে গেছেন। তো এরকম আসলে আমরা যদি দেখি, এরকম ভিডিও খুব কমই আমরা দেখতে পাই, সবকিছু এভাবে করে মানে বুঝিয়ে এরকম খুব কম আছে। টাইপস অফ কিওয়ার্ড অনেকে অনেকভাবে দিছে, কিন্তু আমি চেষ্টা করেছি পুঙ্খানুভাবে একটি টাইপস অফ কিওয়ার্ড আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার জন্য। তো আপনারা যদি আমার ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস বেল আইকনটাও দিয়ে রাখবেন। এতে করে আমার যত প্রকার ভিডিও ইউটিউবে আসবে, আপনারা সরাসরি নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।